টাউন হলে সম্প্রতি প্রকাশিত হয়ে গিয়েছে উল্লাসকর দত্তকে নিয়ে লেখা একটি নতুন বাংলা উপন্যাস। লেখিকা দেবারতী মুখোপাধ্যায় জানিয়েছেন, এটি কেবল বিপ্লবীদের সংগ্রামের কথা নয়, বরং এটি উল্লাসকর দত্তের বর্ণময় জীবনের উপর ভিত্তি করে একটি প্রেমেরও উপন্যাস। আজকে আমার গ্রন্থটি প্রকাশ হলো ঐতিহাসিক টাউন হলে, সেটা উল্লাসকর দত্ত, মহাবিপ্লবী উল্লাসকর দত্তকে নিয়ে এবং তৎকালীন বাংলার বিভিন্ন বিস্তৃত বিপ্লবী তখনকার নানা উত্তাল সময়ের ইতিকথা নিয়ে, এবং তার সঙ্গে এটা যেমন একটা বিপ্লবের কথা বলে তেমনই এটা একটা প্রেমেরও উপন্যাস। উল্লাসকর দত্তের জীবনটা ভীষণ অবিশ্বাস্য একটা বর্ণময় ছিল, তো সেটা নিয়ে সব কিছু নিয়ে একটা বড় উপন্যাস। এখানে কিছু দুষ্প্রাপ্য ছবিও আছে, যার জন্য আমি শিলচর বা নানা জায়গায় গিয়েছি। তো এত পাঠক এসেছেন, তার জন্য আমি ভীষণভাবে গ্রেটফুল, এবং সবাইকে বলবো উল্লাসকরকে জানুন, উল্লাসকরকে পড়ুন। খুবই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আমার বই প্রকাশে এত দূর থেকে পাঠকরা আসেন, একজন আসাম থেকে এসেছেন, বর্ধমান থেকে, মুর্শিদাবাদ থেকে, বীরভূম থেকে। ভীষণ এই ভালোবাসার কোনো প্রাপ্তিও স্বীকারও হয় না, আর কোনো ভাগ হবে না। বইটি তৎকালীন বাংলার উত্তাল সময় এবং নানা বিস্তৃত বিপ্লবীর ইতিকথা তুলে ধরেছে। উপন্যাসের গবেষণার জন্য লেখিকা শিলচর সহ বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং এতে কিছু ছবিও রয়েছে। আমি না আফসোস করি, আমি কিছুই পাইনি। ওনাকে দেখতে তো পাইনি, ওনার জিনিসপত্র কিছু ধরতে পারিনি এখনো অব্দি। হ্যাঁ, ওনার কিছু চিঠিপত্র আছে, লীলাকে লেখা বা লীলার ওনাকে লেখা কিছু চিঠিপত্র একটি জায়গায় সূত্র মারফত আমরা পেয়েছি, যোগাযোগ করার চেষ্টা করছি, দেখি যদি ওগুলোকে কালেক্ট করা যায়, এবং তাহলে হয়তো আমরা আরো অনেক কিছু জানতে পারবো উল্লাসকর সম্বন্ধে। গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে আসাম, বর্ধমান, মুর্শিদাবাদ সহ বিভিন্ন স্থান থেকে পাঠকরা এসেছিলেন। আমি আপনার অনেক বই পড়েছি, বর্ধমান থেকে, পত্রপাঠ থেকে গিয়েছিলেন, সেখানে আপনার সাথে দেখা করতে পেরেছি। ওনার লীলা পালের সাথে যে তার জীবন, তার প্রেম কাহিনী, সেটা এই বইতেও আছে। মানে ম্যামের একটা ফ্যান ক্লাব আছে যেখান থেকে কুইজ কন্টেস্ট চলে, তো উনি ওই কুইজের উইনার। আচ্ছা, লেখিকা পাঠকদের ভালোবাসায় আপ্লুত হয়ে সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বিশেষ করে বাঙালি জাতির ইতিহাস এবং বীর বাঙালিদের সম্পর্কে জানতে উৎসাহিত করেছেন। তার বার্তা, বই পড়ুন এবং ইতিহাস জানলে আমরা নিজেদের অবস্থা সম্পর্কেও জানতে পারব। শালিনীর রিপোর্ট, এস নিউজ।